নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব উপমা বা সুজি উপমার একটি রেসিপি। এই রেসিপিটি আপনারা স্কুল, কলেজ, অফিসের টিফিনে অথবা ব্রেকফাস্টের জন্য খুব সহজেই কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন। রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়েছি 1 চামচ পরিমাণ কালো সর্ষে, 1 চামচ পরিমাণ বিউলির ডাল, হাফ চামচ পরিমাণ মুগের ডাল, আর কিছু সবজি কেটে নিয়েছি। গাজর কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, বিনস নিয়েছি, ফুলকপি ভেজে নিয়েছি, ক্যাপসিকাম এইভাবে টুকরো করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। ঘিটাকে একটু মেল্ট করে নেব। এরপর ফোড়নের জন্য দিয়ে দিলাম সর্ষে আর ডাল, ভেজে নেব সমস্ত উপকরণকে। এরপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা গাজরটাকে, বিনসটাকে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম। সমস্ত সবজিগুলোকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কারি পাতা, আবারও সমস্ত কিছুকে ভালো করে একটু ভেজে নেব। টুকরো করে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম। এরপর সমস্ত সবজিগুলোকে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সুজি। সবজিগুলোর সাথে সুজিটাকেও ভেজে নেব একসাথে। এইভাবে আপনারা ইচ্ছে করলে সমস্ত কিছুকে আলাদা আলাদাভাবেও ভেজে নিতে পারেন। আমি এখানে কাজের সুবিধার্থে একসাথে ভেজে নিলাম। সবজি আর সুজিটাকে ভালো মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 3 কাপ পরিমাণ জল। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ফুটতে দেব। সমস্ত কিছুকে ভালো করে খুন্তি দিয়ে এখানে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম ভেজে তুলে রাখা ফুলকপিগুলোকে। স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। হাফ মুঠো পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী চিনি যুক্ত করলাম। সর্বশেষে উপর থেকে ছড়িয়ে দিলাম কুচিয়ে রাখা 1 মুঠো পরিমাণ ধনেপাতা। এখানে উপমাটাকে খুব একটা ড্রাই করিনি, আপনারা ইচ্ছে করলে একটু ড্রাই করেও উপমাটাকে তৈরি করে নিতে পারেন। তৈরি হয়ে গেল আজকের রেসিপি উপমা। গরম গরম পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসব অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে।